Basic Physics with Moment Rudro. Here you can find all the physics related videos. If you like our videos, please subscribe and share these videos. আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখব রিবাউন্সিং অফ এ বল আফটার কলিশন। তার মানে সংঘর্ষ চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা এসেছি। তো এই গুরুত্বপূর্ণ টপিকে কি বলছে যে H0 উচ্চতা থেকে একটা বস্তুকে ছোড়া হয়েছে এবং সেটা ভূপৃষ্ঠে আঘাত করে আবার H1 উচ্চতায় উঠছে, তারপরে এরকম করে n নাম্বার বার সে ড্রপ খেতে খেতে গেছে। তো সেই ক্ষেত্রে কি হবে তার এক্সপ্রেশন, তো আমরা সেটাই বের করব। তাহলে এই ক্ষেত্রে দেখো, বলটা যখন H0 উচ্চতা থেকে পড়ছে এবং ভূপৃষ্ঠ স্পর্শ করার আগে তার গতিবেগ যদি V0 হচ্ছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, V0 ইকুয়াল টু কি হচ্ছে, √2GH0 এটা হচ্ছে। ঠিক আছে, এবার বস্তুটা এখানে রিবাউন্সিং হয়ে V1 গতিবেগে এখানে উঠলো। ওকে, আবার যখন নামে আসছে এখানে আবার V1, তার মানে এখানে আবার তার বস্তুটার V1 ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে √2G ইন্টু H1। ওকে, সেরকম ভাবে V2 ইকুয়াল টু √2GH2। ওকে, আর যদি n তম বার ড্রপ খায় তার মানে 2GHN এটা হচ্ছে। এবার দেখো, এবার হচ্ছে কি, এই যে H আর E, তার মানে V1 আর V0 এর মধ্যে সম্পর্ক কি, এখানে একটা কি সংঘর্ষ ঘটেছে, এটা এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটেছে। তার মানে V1 ইকুয়াল টু E ইন্টু V0, V1 ইকুয়াল টু E ইন্টু V0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, যে H0 ইকুয়াল টু V0 স্কোয়ার বাই 2G, BC স্কোয়ার 2G। তাহলে এখান থেকে সেম প্রসেসে আমি লিখতে পারি যে H1, এখান থেকে H1 ইকুয়াল টু V1 স্কোয়ার বাই 2G। তাহলে এবার V1 ইকুয়াল টু কি আছে, তার মানে E স্কোয়ার বাই V0 স্কোয়ার বাই 2G, তার মানে এইটা ইকুয়াল টু E স্কোয়ার বাই H0। ওকে, আবার সেম প্রসেসে HN ইকুয়াল টু কি হবে, যে E2N বাই H0। ওকে, তাহলে বস্তুটা H0 অংশ এখানে নিচে নামলো, H1 উঠলো, H1 নামলো, H2 উঠলো, H2 নামলো, এরকম করে HN উঠলো, HN নামলো। তো এই যে পুরো প্রসেসটায় সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, টোটাল H ইকুয়াল টু H0 প্লাস 2H1 প্লাস 2H2 প্লাস ডট ডট ডট। তার মানে এইটা ইকুয়াল টু H0 এর মান কত আছে, H0টা যদি আমি কমন নিই তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, 1 প্লাস, আবার স্কোয়ার যদি কমন নিই তাহলে 1 প্লাস স্কোয়ার প্লাস E⁴ প্লাস ডট ডট ডট। তাহলে এটা একটা অসীম সমীকরণ হয়ে গেল। তাহলে এই সমীকরণটা E0 ইকুয়াল টু কি হচ্ছে, 1 প্লাস স্কোয়ার, আর এই সমীকরণটার মান কি হয়, যে 1 মাইনাস স্কোয়ার এটা হয়। তাহলে এইটা ইকুয়াল টু 1 মাইনাস স্কোয়ার, আর এইটা ইকুয়াল টু কি হচ্ছে, আর এখানে একটা 2 ছিল, তার মানে 2, তার মানে এই যে পুরো সিস্টেমটা কি দাঁড়াচ্ছে, যে H0 ইন্টু 1 প্লাস স্কোয়ার বাই 1 মাইনাস স্কোয়ার। তার মানে এইটা হয়ে গেল এ কতটা দূরত্ব উলম্ব বরাবর মোট ট্রাভেল করেছে। ওকে, এবার আমরা দেখব বস্তুটা কতটা সময় লাগছে। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম H, তাহলে এবার দেখবো বস্তুটা কতটা সময় নিচ্ছে। তাহলে এবার দেখে নিই। এবার ধরো প্রথমবার বস্তুটা প্রথমবার নামতে সময় নিচ্ছে T0, তারপরে T1 টাইম উঠছে, আবার T1 টাইমে নামছে। তাহলে মোট T0 ইকুয়াল টু কি হচ্ছে, আমরা জানি T0 ইকুয়াল টু 2H0 বাই G। ওকে, 2H0 বাই G। আর T1 ইকুয়াল টু কি হচ্ছে, T1 ইকুয়াল টু 2H1 বাই G। এবার H0 আর H1 এর মধ্যে সম্পর্ক কি ছিল সেটা যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি, যে এইটা ইকুয়াল টু E ইন্টু T0 ইন্টু T0, কারণ E ইন্টু √2H0 বাই G এটা হতো। ওকে, T1 এর ক্ষেত্রে। সিমিলারলি T2 এর ক্ষেত্রে কি হতো, যে E স্কোয়ার বাই 2H0 G, তার মানে হচ্ছে E স্কোয়ার বাই T0 এটা হতো। ঠিক আছে, তাহলে মোট সময় কত হচ্ছে, মোট সময়, তাহলে মোট সময় হচ্ছে T0 প্লাস 2T1 প্লাস 2T2 প্লাস ডট ডট ডট। তার মানে এইটা ইকুয়াল টু T0 যদি কমন নিই আর এই ভ্যালুগুলো যদি বসাই তাহলে কি হচ্ছে, 1 প্লাস 2
ই কমন নিচ্ছি, তাহলে আবার সমীকরণটা হচ্ছে 1e প্লাস ই স্কোয়ার প্লাস ডট ডট ডট, এরকম একটা সমীকরণ হচ্ছে। তার মানে এইটা ইকুয়াল টু t0 ইন্টু 1 প্লাস 2e বাই এই সমীকরণটা কিসের 1 মাইনাস ই এর, ঠিক আছে। তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে t0 ইন্টু 1 প্লাস ই বাই 1 মাইনাস ই। তাহলে আমরা দেখলাম এই ক্ষেত্রে মোট কত সময় লাগবে সেটা আমরা পেলাম। ওকে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। তো যদি অবশ্যই কাজে লাগে তাহলে লাইক এবং আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলো না, এবং হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। You can also follow us on Facebook.